আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে ইনকাম কি আদৌ করা পসিবল, বা ইউটিউব থেকে ইনকাম করবে কিভাবে। দেখো, ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন ভাবে ইনকাম করা যায়, কিন্তু সেই ইনকামের রাস্তাটা তোমাকে সঠিকভাবে জানতে হবে। তো এই যে ইউটিউব থেকে ইনকামের, এটা কিন্তু অনেকগুলো প্রসিডিউর আছে। এই প্রসিডিউর গুলো কিন্তু একদম সিঁড়ির ধাপের মতন, তুমি একটা ধাপ যদি মিস করো আরেকটা ধাপে কিন্তু উঠতে পারবে না। আজকে এই ভিডিওতে তোমাদের বলবো যে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে গেলে তোমাদেরকে কতগুলো সিঁড়ি পার হতে হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এবং তুমি যদি আজকে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে সময় দিও। অবশ্যই তোমাদের রেসপন্স করবো। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে পারো না, যাদের বাড়ি অনেকটাই দূরে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলের যা যা টেকনিক্যাল প্রবলেম আছে আমরা অনলাইনের মাধ্যমে সলভ করে থাকি। তো চলো ভিডিওটা এবার শুরু করি। দেখো, ইউটিউবে প্রথম যদি আমরা ইনকাম করতে চাই, এখন ইউটিউবে একটা চ্যানেল ওপেন করতে হবে, ঠিক আছে। এবার সেই চ্যানেলটা ওপেন করলেই তো নয়, ভিডিও আমরা কিভাবে বানাবো, ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো, ভিডিওতে সাবস্ক্রাইবার কত লাগবে, ভিডিওতে ওয়াচ টাইম কত ঘন্টা লাগবে, কত দিনের মধ্যে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এইগুলো সব আমাদের জানতে হবে। এগুলো জানতে হলে আমাদের কি করতে হবে, টেক চ্যানেল ফলো করতে হবে। যে কারো টেক চ্যানেল ফলো করতে পারো, শুধু আমার চ্যানেল ফলো করতে হবে এমন কিন্তু মানে নেই। যাকে তোমরা ভালোবাসো, যাকে তোমরা পছন্দ করো, যার ভিডিও দেখে বুঝতে পারো টেক চ্যানেল মানে বোঝার ব্যাপার, যার ভিডিও তোমাদের সহজ লাগে তার ভিডিওই তুমি ফলো করো, কিন্তু পুরো দেখো ভিডিওটা। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি ভিডিও দেখবো, কি বলে সার্চ করবো। এখন কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন। সোজা চলে যাবে, যদি আমার অ্যাকাউন্টে তোমরা দেখতে চাও, সোজা চলে যাবে ইউটিউবে। আমি আমার টেক উইথ মি চ্যানেলটার কথাই বলি। তো এই যে সোজা চলে যাবে আমার চ্যানেলে, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা দেখতে পাবে তোমাদের সাবস্ক্রিপশন ফিডেই কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবে তোমরা প্লে লিস্ট বলে একটা অপশন আছে। এই যে প্লে লিস্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই প্লে লিস্টে তোমরা ক্লিক করবে। এই প্লে লিস্টে ক্লিক করলে তোমাদের চ্যানেলে যা যা কোয়ারিজ আছে তোমরা এখানে দেখবে আমার প্লে লিস্ট করা আছে। দেখো, ওয়ার্নিং টাইটেল কিভাবে রিমুভ করবে, কমিউনিটি গাইডলাইন্স, তারপর দেখো লাইভ কিভাবে করবে, থাম্বনেল কিভাবে বানাবে, ফেসবুক মনিটাইজ কিভাবে করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরো কি কি প্লে লিস্ট আছে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ওপরে তুলছি ইউটিউব স্টুডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে এখানে 30টা ভিডিও আছে। ইউটিউব স্টুডিও রিলেটেড 30টা ভিডিও আছে। তারপর দেখো শর্ট ভিডিও রিলেটেড ভিডিও আছে 32টা। ব্লগ ভিডিও যারা যারা করো, ব্লগের এসইও, ব্লগ ভিডিও শুরু কিভাবে করবে, কিভাবে কমিউনিকেট করবে, সব রিলেটেড ভিডিও আছে। তারপরে এখানে আছে হচ্ছে তোমার প্লেলিস্ট টিউটোরিয়াল আছে। তারপরে মনিটাইজেশন টিউটোরিয়াল নিয়ে 97টা ভিডিও আছে। এসইও টিউটোরিয়ালের 14টা ভিডিও আছে। ইনশর্ট এডিট টিউটোরিয়ালের 12টা ভিডিও আছে। আর টেক উইথ মি প্লেলিস্ট একটা করাই রয়েছে, সেখানে 231টা ভিডিও আছে। তো এখান থেকে তোমাদের কিন্তু এই থাম্বনেল গুলো দেখে দেখে তোমাদের বুঝতে হবে, থাম্বনেল গুলো দেখে দেখে তোমাদের শিখতে হবে। যে কোনো একটা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তারা পার ডে কি মানে রিলেটেড ভিডিও দিচ্ছে, পার ডে কি আপডেট দিচ্ছে, সেগুলো একটু জানো। আশা করছি তোমার 5টা ধাপ কমপ্লিট হয়ে যাবে, সিঁড়ির 5টা ধাপ কমপ্লিট হয়ে যাবে। এইবারে আসলো যখন আমার চ্যানেলটা ক্রাইটেরিয়া ফুলফিল হলো, যখন আমি চ্যানেলটা মনিটাইজ অন করবো, তখন আমাকে কি করতে হবে। সেটার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও আমি অনলাইনে করে দিই, অথবা আমার ভিডিও আছে। তো যে কোনো একটা তোমরা করতে পারো। এবার মনিটাইজেশন যে অন করবে, কি কি ক্রাইটেরিয়া লাগবে। মনিটাইজেশন অন করতে সকলেই আমরা জানি এখন হাফ মনিটাইজেশন অন হয়ে যায়, 500টা সাবস্ক্রাইবার লাগে, তার সাথে লাগে 3000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 3 মিলিয়ন ভিউজ। 500 সাবস্ক্রাইবারের সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 3 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা কমপ্লিট করলেই কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো, ঠিক আছে। এইবার আসি যদি ফুল মনিটাইজ করতে হয়, ফুল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে, তার সাথে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউজ লাগবে। যে কোনো একটা কমপ্লিট হলে আমাদের কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এবার মনিটাইজ হওয়ার মানে পরেই যে আমরা ইনকাম করতে পারবো এমনটা কিন্তু নয়। আমাদের প্রতি মাসে $100 মানে জমতে হবে। আমাদের প্রতি মাসে ভিডিওতে ভিউজ এনে $100 কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আমরা পেমেন্ট পাবো। কিন্তু $100 আগে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ কমপ্লিট করতে হয়, যেটা হচ্ছে আমাদের $10 কমপ্লিট করতে হয়। আজকে একটা দিদি হয়ে এসেছিল, তার চ্যানেলে সে $60 পর্যন্ত ইনকাম করে ফেলেছে, কিন্তু সে এখনো পর্যন্ত গুগল অ্যাডসেন্স পিন হাতে পায়নি। মানে যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠিটা আসে, সেটা কিন্তু এখনো হাতে পায়নি। কেন? কারণ সে $10 কমপ্লিট হওয়ার পরে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই, ট্যাক্স ভেরিফাই করেনি। সে যার কাছে গিয়েছিল বা সে যার কাছে চ্যানেলটা দেখিয়েছিল, তার চ্যানেল একজন অলরেডি অ্যাক্সেস নিয়ে রেখেছিল, তো তার চ্যানেল সব ঠিকঠাক করে দিলাম। তোমাদেরও চ্যানেল এরকম অনেকের কাছে থাকে, তোমাদের অ্যাক্সেস দিয়ে দাও তোমরা, কিন্তু সে রিমুভ করছে কি করছে না সেটা তোমরা খেয়াল রাখো না। আমি মানে আজকের রীতিমতো জানি না ভিডিওটা দেখবে কিনা,
নেক্সট টাইম যখন আসবে দিদিভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো যদি সম্ভব হয়। তো রীতিমতো হচ্ছে আমি অ্যাকাউন্ট এখান থেকে সাইন আউট করছি, সে ল্যাপটপ বলো তার ফোন বলো বারবার ডিভাইস থেকে লগ ইন করে যাচ্ছে। এবারে তার কটা ডিভাইসে কানেক্ট আছে আমি তো জানি না, একটা থেকে সাইন আউট করছি, আবার আরেকটা ডিভাইস থেকে সাইন ইন হচ্ছে, 2-3 বার পাসওয়ার্ড চেঞ্জ করে তারপরে পুরোটাই আমি রিকভার করে দিতে পারলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবারে তার কাছে যখন নিয়ে গেছিল সে বলেছিল কি $100 কমপ্লিট হোক তারপরে হবে, কিন্তু আর কিছুদিন থাকলে অ্যাডসেন্সটাই বাতিল হয়েছে। তো এরকম অনেক চ্যানেল আমার কাছে এসছে, তোমাদেরকে দেখিয়েছি, ভিডিও করেছি, যে যখন তোমার $10 কমপ্লিট হবে তুমি যদি দীর্ঘদিন অপেক্ষা করে থাকো গুগল অ্যাডসেন্সের জন্য যদি অ্যাপ্লাই না করো, একসময় কিন্তু তোমার ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসবে ওয়াইট স্টুডিওর আর্ন অপশনে। ঠিক আছে, তো তাহলে আমাদের কি করতে হবে, প্রথম যখন আমরা চ্যানেলটা মনিটাইজ করলাম তারপরে আমাদের লক্ষ্য হতে হবে $10 আমরা কতদিনে পূরণ করবো। এবার $10 যখন আমাদের পূরণ হয়ে যাবে তখন আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম। গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পরে আমাদের সব প্রসিডিওর কমপ্লিট হলো, ব্যাংক ডিটেলস দিলাম, ট্যাক্স ভেরিফাই করলাম, সব কমপ্লিট হলো। এরপরে আমাদের নেক্সট টার্গেট হবে কি, যে সিঁড়ির পরবর্তী ধাপটা সেটা হচ্ছে $100 আমাদের কমপ্লিট করতে হবে। এই যে পুরো ধাপটা আমরা তো কমপ্লিট করলাম, অনেকেই জানি, কিন্তু এই যে যারা নতুন আজকের বা যারা নতুন ভিডিও দেখছো বা ইউটিউবে আসবে বলে ভাবছো, তাদের অনেকেরই মনে ডাউট থাকে ইউটিউব থেকে কি আদৌ ইনকাম করা যায়। হ্যাঁ, অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করা যায়। কিভাবে ইনকাম করা যায় এতক্ষণ তো আমি পুরো প্রসিডিওরটা বললাম, কিন্তু এই যে একটা ভিডিও বানানোটাকে এতটা সোজা না। কিন্তু যখন তুমি তোমার চ্যানেল ওপেন করবে তখন কিন্তু তোমাকে সবার প্রথম প্রপার খেয়াল রাখতে হবে ভিডিওতে ভিউজ কিভাবে তুমি বাড়াবে। এবার এই যে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তোমাকে কিন্তু প্রপার চ্যানেলটা সেটিং এসিও করতে হবে। চ্যানেল যদি সেটিং এসিও না করো তাহলে কিন্তু বেকার। ওই যাদের চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, গ্রো হয়ে দাঁড়িয়েছে তাদের পার্সোনাল ট্যালেন্টে, চ্যানেলটা যদি সেটিং এসিও থাকে, বহু চ্যানেল আমি রিভিউ করিয়েছি তারা কিভাবে রেজাল্ট পেয়েছে। শুধু আমার কথা না, তাদের কথা তুমি শুনবে এবং তাদের আগের চ্যানেল ছিল সেগুলো রিভিউ তোমরা করবে। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, যারা চ্যানেল সেটিং এসিও করে কাজ করেছে তারা কি কি বেনিফিট পেয়েছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেল শুধুমাত্র খুলে কাজ করলে হবে না, চ্যানেল অবশ্যই প্রপার সেটিং এসিও করতে হবে। তার জন্য আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপেও আমরা মানে যেটা অনলাইনের মাধ্যমে আমরা টেকনিক্যাল সেটিং এসিও করি, অথবা যারা আসতে পারবে, আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ফুল অ্যাড্রেস পুরো পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এর জন্য আমরা তো ফিজ নিয়ে থাকি, সেটা তোমরা সকলেই জানো। তো এইবার বলি প্রুফ দেখাবো যে আদৌ ইনকাম হয় কি হয় না। দেখো তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমার অলরেডি এখানে দেখো কি লেখা আছে, এস্টিমেট রেভিনিউ। যাদের যে দিদিভাইরা ভিডিও দেখছো, অনেকের মানে হাজবেন্ড বা দাদাভাই, আমার অনেকের দাদাভাই রয়েছে, অনেক দাদাভাই যারা ভাবছো যে আমার ওয়াইফ ইউটিউব করবে, আদৌ পয়সা পাবে কি পাবে না। আমি বলছি দাদাভাই বা ভাই যেই হও না কেন, ইউটিউব থেকে ইনকাম করা পসিবল। একটু সময়টা দাও, একটু সাপোর্ট করো, অবশ্যই কিন্তু ওরা ইনকাম করতে পারবে। তবে হ্যাঁ, প্রপার ভাবে কন্টেন্ট দিতে হবে। তো এখানে দেখো অলরেডি এস্টিমেট রেভিনিউ আমার এই যে লাস্ট 28 দিনের রেভিনিউ এখানে কত দেখাচ্ছে, 10,000 টাকা। আমি যদি একটা প্রাইভেট ফার্মে কাজ করতাম সেখানে কিন্তু আমি 10,000 টাকাটা পেতাম, তাও আমাকে অনেকটা সময় দিতে হতো। ঘরে বসে কিন্তু এই টাকাটা আমি ইনকাম করতে পারতাম না। তো এটা কিন্তু ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুমি ঘরে বসে টাকাটা ইনকাম করছো এবং তুমি সেফলি সিকিউর ভাবে তুমি তোমার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারছো টাকাটা, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, যারা নতুন ভাবছো ইউটিউব চ্যানেল খুলবে বা ইউটিউবে আছো, অনেকে সাপোর্ট করে না, সেই সব দিদিভাইদের বলছি আজকে এই ভিডিওটা আমার দেখিও। আজকের আমিও এখানে এসেছি, তোমরাও আসো, তোমরাও কাজ করো, প্রসিডিওর জানো, চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখো। জানি ভিডিওটা হয়তো আমি সেরকম কিছু তোমাদের শেখাতে পারলাম না, আমার প্রচুর ভিডিওতে শেখানো আছে, একই ভিডিওতে আমি করতে পারবো না প্রতিদিন, কিন্তু এই ভিডিওটাতে আমি যা বললাম অনেকের অনেক কাজে লাগবে। যেসব দাদা ভাইরা সাপোর্ট করো না, আজকে থেকে একটু সাপোর্ট করো, বিশ্বাস করো। যদি অনেকের ট্যালেন্ট আছে, হ্যাঁ অনেকে দেখো নতুন তো জানে না, তাদের শিখতে একটু সময় লাগবে, সময় দিতে হবে, কিন্তু শিখে যাবে। আমিও কিছু থোড়ি জানতাম প্রথম যখন আমি ইউটিউবে এসেছি। আমি 2021 সাল থেকে ইউটিউব চ্যানেল খুলেছি, কাজ করছি, কোনো সাকসেস পাইনি। 2023 সালে টেক চ্যানেলে আমি সাকসেস পেয়েছি এবং 1.5 বছরে আজকে এই যে 49,500 সাবস্ক্রাইবার। কখনো ভাবিনি, বিশ্বাস করো, কখনো ভাবিনি এই 1.5 বছরে আমি কমপ্লিট করবো। কারণ একসময় আমি 5,000 সাবস্ক্রাইবার চ্যানেল ডিলিট করেছিলাম বলে আজকে এই 50,000 সাবস্ক্রাইবার হয়তো আমি গেইন করতে পারবো, এই সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আমার কাছে সব থেকে বিগ অ্যাচিভমেন্ট। তো যাই হোক, এইটাই বলবো। এইবার একটাই জিনিস বলবো, দেখো যারা নতুন ইউটিউবে কাজ করছো, অবশ্যই তোমাদের একটা তো ফোন, এখন যতই বলো যে ফোন লাগবে না, ফোন দরকার নেই, আমাদের নিজস্ব ট্যালেন্ট থাকলে হবে না, অবশ্যই তোমাদের প্রপার ফোন একটা দরকার, ভালো ক্যামেরা কোয়ালিটির একটা ফোন দরকার, যাতে তোমার ভিডিওটা স্পষ্ট হয় এবং এডিটিং নলেজ থাকা দরকার। আজকে ইউটিউব চ্যানেল খুলতে মন চাইলো, কালকেই খুলে নিলাম না, আগে শেখো, বোঝো। এই যে আমি একটা চ্যানেল দেখিয়েছিলাম তোমাদের, RS রিশান ফ্যামিলি,
ওরা যে এসেছিল ওদেরকে সেদিনকে জিজ্ঞাসা করছিলাম তোমার কি এটা ফার্স্ট চ্যানেল? বললো এর আগে মনে হয় না খুব একটা চ্যানেলে কাজ করেছে, ও 2 মাস ধরে শুধু ইউটিউব শিখেছে বলতে কি এইসব জিনিসগুলো অর্জন করেছে। টেক ভিডিও দেখেছে, শুধু আমার ভিডিও দেখেছে এমন না, বহু ভিডিও দেখেছে, তো সেখান থেকে কিন্তু অনেক কিছু নলেজ নিয়েছে, তারপরে কিন্তু ও চ্যানেলটা খুলেছে এবং 1.5 মাসে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তোমরা চাইলে দেখতে পারো, এই চ্যানেলটা আমি বারবার তোমাদের দেখাইও বলিও। এই চ্যানেলটা সেদিনকেই এসেছিল ইয়ে করতে, তোমার গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করলো, আর করলো হচ্ছে ব্যাংকের ডিটেলস দিল, মানে পিন ভেরিফাই বলতে পিনটা দিল, ব্যাংকের ডিটেলস দিল, সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করলো। আর এস রিশান ফ্যামিলি, দেখো মাত্র 1.5 মাসে মনিটাইজ করেছে। দেখো 1,19,000 সাবস্ক্রাইবার। এখানে দেখো টিক মার্কও পড়ে গেছে, এখানে ভেরিফাইড টিক মার্কও অ্যাপ্লাই করে দিয়েছিলাম, সেদিনকেই হয়ে গেছে। তো চ্যানেলটা দেখো আমার হাতেই সেটিং এসইও করা, যারা যারা সেটিং এসইও করেছো তারা জানো যে এইটা আমার ডেসক্রিপশন থাকে অলরেডি, সব প্রপার দিয়ে দিই আমি, কোনো সমস্যা নেই। এখানে দেখো ডিসেম্বরের 11 তারিখ খুলেছে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, তাহলে 3 মাস চ্যানেলটার বয়স। 3 মাসে 1,19,000 সাবস্ক্রাইবার করেছে। আরো একটা চ্যানেল আছে সম্পি সুজিত শর, তোমরা সেটাও দেখেছো, মাত্র 6 মাসে 5.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। তো এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো প্রপার ভাবে কাজ করছে, বুঝে দেখে তারপরে কাজ করছে। তো তোমরাও যারা নতুন খুলছো আগে শেখো, শিখে তারপরে কাজ করো, দেখো সেই জিনিসটা তোমাদের ইজিলি হবে। শুধুমাত্র এই একটাই টার্গেট রেখে দিলেও আমার কিভাবে সাবস্ক্রাইবার পূরণ হবে, কিভাবে আমি ওয়াচ টাইম কমপ্লিট করবো, কিভাবে ভিউজ কমপ্লিট করবো, না, আগে প্রসিডিওরটা তোমাদের জানতে হবে। তুমি যদি 1 নম্বর সিঁড়ির ধাপটা কমপ্লিট না করতে পারো, তাহলে 10 নম্বর সিঁড়িতে কিভাবে উঠবে? কখনোই তো সম্ভব না। তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, তবেই কিন্তু তুমি ওই চূড়ায় পৌঁছাতে পারবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।